This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে পাশকুড়া ছায়া এবার হাবড়াতেও বিস্কিট চুরির অভিযোগে সপ্তম শ্রেণীর ছাত্রকে বেধড়ক মার দোকানদারের, এমনকি তার নাকও ফেটে গিয়েছে। আর এখানেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। আহত ছাত্রের পরিবারের দাবি, অভিযুক্তর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে পুলিশ টাকা নিয়ে মিটমাটের পরামর্শ দেয়। হাবড়া থানার বাউগাছি ফাঁড়ির এসআই সুব্রত নায়কের বিরুদ্ধে অভিযোগ নাবালকের বাবার। পুলিশের বক্তব্য, অবশ্য পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। বাবা 20 টাকা দিয়ে কাজে গেছিল আমরা ফিল্টারটা খেলার জন্য যাচ্ছিলাম। সেই অবস্থায় একটা দোকানে গেলাম আমার 6 জন মিলে খাবার কিনতে, বিস্কুট। আমাদের 2 বন্ধু বিস্কুট নাকি চুরি করে পালায় গিয়েছে। মানে এটা দোকানদার বলছে? হ্যাঁ। আর তোমাদের? আমাদের তার জন্য আটকায় রেখেছে আর বলছে যে তোরাও ছিলিস, তোরাও চুরি করছিলিস। এই অপবাদ দিয়ে আমাদের 4 জন আটকে রেখেছে। 4 জনের মেরে তার মধ্যে বেশি ইঞ্জুরিটা আমার হয়েছে। তোমার কোথায় মেরেছে? আমার নাকে মেরেছে, হাত মেরেছে, ডাসা, ঝাপের দোকানের ঝাপের। হ্যাঁ। 6টা ছেলে আসছিল, 6টা ছেলে, ওগুলো খুব চোর আছে, ছোট ছোট, মানে চুরি এই যে খোলা থাকে তো কথা বললি এদিকে মালদা এদিকে নিয়ে হয়, তার জন্য আমি শাটার খুলি নাই, শুধু আসছি। ওই সাইডে বন্ধ। আমি বললাম যে তোলা কি লাগবে কি, যে দিয়ে সরাই দেই, তারপরে খুলি। একজন ওই জায়গায় দাঁড়াইছে, বিস্কুট প্যাকেট বিস্কুট নিয়ে সব গেঞ্জিতল করে 3 জন পালাইছে। তারপরে 2টা ছিল, একটা ওই কাঠ দেখাইছে যাই এরকম আর করবি করবেন। আচ্ছা, আর একজন যে ছোটটা ছিল ও পালাইতে গেছে, কিন্তু নাকে ওই কাঠটা লাগিয়ে। এবার যে খবরের দিকে নজর রাখবো, বিচারপতি ভার্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনছে সরকার। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই বিচারপতি ভার্মাকে এর আগেই কিন্তু পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল, যদিও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন, তার জন্যই কি এবার এই ইমপিচমেন্ট মোশন? দেখো, যে খবর আমরা পাচ্ছি যে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্টে জানা গিয়েছে যে তার বাড়ি থেকে যে পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে, তার সোর্স কি, কোথা থেকে এই টাকা এসেছে, এই বিষয়ে তদন্ত কমিটির সামনে কোনো সদুত্তর দিতে পারেননি বিচারপতি ভার্মা। এবং সেই রিপোর্টই কিন্তু প্রধান বিচারপতির কাছে জমা পড়েছে, এবং তার ভিত্তিতেই প্রধান বিচারপতি যশবন্ত ভার্মাকে নির্দেশ দিয়েছেন যে তিনি যেন অবিলম্বে পদত্যাগ করেন। কিন্তু সেই নির্দেশকে কোন রকম গুরুত্ব দেননি বিচারপতি যশবন্ত ভার্মা, বরং তিনি জানিয়েছেন যে তিনি আইনি লড়াই লড়বেন। আর এরপরেই সরকার পুরো বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে এবারে বিচারপতি যশবন্ত ভার্মার বিরুদ্ধে সুপ্রিম পার্লামেন্টে মনসুন সেশনে ইমপিচমেন্ট মোশন নিয়ে আসা হচ্ছে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোনো বিচারপতি এখনো পর্যন্ত আমাদের দেশে ইমপিচ হয়নি। এর আগে ইমপিচমেন্ট মোশন আনা হয়েছিল, আনার আগেই একজন বিচারপতি তিনি নিজে থেকে পদত্যাগ করেন। ফলত বিচারপতি যশবন্ত ভার্মা তিনিও নিজে থেকে পদত্যাগ করেন কিনা আমাদের নজর থাকছে সেদিকে। ধন্যবাদ জ্যোতির্ময়। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।